وما خلقت الجن والإنس إلا ليعبدون اللهم صل على مولانا محمد وعلى آله محمد اللهم صل على وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से वफातों ने तो हम तेरी है ये जहां सीज किया है लौह कलम तेरी है बलगल उला حسنت جميع خصاله মুআজ্জাজ হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য মহান মালিকের নিকট আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আলোচনা হয়েছিল বনি ইসরাইলের 13 নম্বর আয়াত পর্যন্ত আয়াতের শেষ ভাগটা ছিল আলোচনার ভিতরে যে আমরা দুনিয়া থেকে ছিলাম না আমরা দুনিয়াতে আসলাম এমন একদিন হবে আমরা দুনিয়াতে থাকবো বলেন থাকবো যার জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছিল সৃজন করা হয়েছিল সাইয়্যিদুল মুরসালিন রহমতে আলম রহমাতুল লিল আলামিন দুনিয়াতে এখানে আমি দুইটা ভাগ করেছিলাম একটা হইল আল্লাহ ওয়ালাদের মরণ আর একটা হইল নবীগণের আল্লাহ ওয়ালারা যারা তারা মোট মাটির উপরও জিন্দা নিচও জিন্দা তাদের মৌত আর আমরার মৌত একরকম যেমন এক আল্লাহর ওলি সেজদার মধ্যে গেছে সে সেজদার মধ্যেই আর হাসরের ময়দানে সেজদার হালতেই করবে আর নবীগণের কি আল্লাহ তাআলা অনেক মর্যাদা দিবেন আর সকল নবীকে আল্লাহ যা দিবেন একা আমরা নবীর আল্লাহ তা দিবেন কি দিবেন শুরু আছে কোন শেষ নাই সূরা দোহার মধ্যে অনেক তাফসীর লেখা আছে তো নবীজি বলছিলাম কোন হালতে রওজাতুম মিনাল জান্নার মধ্যে আছে এমনও আল্লাহ ওয়ালারা নবীজির কাছে গিয়ে সালাম দিছে নবীজির রওজা মোবারক থেকে সালামের জবাব বের হয়ে গেছে তাহলে এই কথাটা দিয়া স্পষ্ট যে আমাদের নবী মরা নয় জিন্দা মরা নয় আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল নবী জিন্দা কেউ যদি এই কথাটা বিশ্বাস না করে তার ঈমানই থাকতো না এখানে ওয়াজ শেষ এরপরে আর কোনো ওয়াজ ঈমান যদি না থাকে মুসলমানও নাই কুফতা নাই এরপরে কোন আলোচনা আমি মনে করি না এই বিষয়ে আর জানা শেষ আসুন
আমি আপনার তো গিয়া উমরা করি, হজ করি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীর রওজার থেকে তো সালাম আসে না। তাহলে এখানে বুঝতেই হবে যে আমাদের ভিতরে একটা ইমানওয়ালা বড় একটা দৌলত আছে, ইমানটা ফাক্কা হইছে না, এটা কাঁচা রইছে। আমার যে ইমানটা আল্লাহ তাআলা দিছে, এই ইমানটা মজবুত না। যদি ইমান মজবুত থাকতো সালাম দিতে দেরি হইলেও সালামের জবাব নবীজি দিতে দেরি হইল না। আহমদ কবির রাফাই রহমাতুল্লাহি আলাইহি বুরহানুল মাওয়াইদের মধ্যে লিখছেন, যিনি সৈয়দ বংশের লোক, অর্থাৎ আমার নবীর বংশের লোক, উনি গিয়া নবীর রওজার সামনে গিয়া কবিতা আবৃত্তি করছে। في حالة البعد روحي كنت أرسلها تقبل الأرض عني وهي نائبتي وهذه دولة الأشباح قد حضرت فامدد يمينك كيف تفعفون نفتي। এই কথাটার মূল ভাব অর্থ হইল, জমাত যারা আপনারা সহজে বুঝবেন, উনি রোজার সামনে গিয়া বলতেছেন, নবী গো, আমি ছিলাম দূরে কিন্তু আপনার কাছে আইছি আপনাকে দেখার জন্য, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। দয়া কইরা আপনার হাত মোবারকটা বের করে দেন, আমি একটা চুম্বন দিয়া যাই। বলেন তো দেখি, উনি যেই কথাটা বলছে, নবী যে হাত বাড়াই তো রোজার থেকে হাত বেরিবনি। আরে নবীর রোজার থেকে নবী রে কইতাছে, নবী গো, আমি আপনার দূরে ছিলাম, কাছে আইছি, আপনার সালাম দিলাম, সালাম গ্রহণ করেন, আপনার হাতটা বাইর করেন, আমি দেখার মনটা চাইতাছে। বলেন তো দেখি, উনি যে ঈমান লইয়া নবীর রওজার সামনে গিয়া এই কথাটা কইছে, নবীজি শুনবো কি শুনবো না? আমরা গিয়া কইলে শুনে না কেন? এটার কয়েকটা কারণ, এর মধ্যে একটা হইল সহজে বোঝার জন্য আমি যেগুলি মোতালা করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি এইগুলি বাইর করছি। 1 নম্বর হইল শরীয়ত, 2 নম্বর হইল মারিফত, 3 নম্বর হইল হাকিকত। কয়টা শব্দ? 3টা। শরীয়ত, মারিফত, হাকিকত। শরীয়ত, মারিফত, হাকিকত। আরেকটার নাম হইল ইলমে ওহী। এই শরীয়ত, মারিফত, হাকিকত কথাটা বোঝার জন্য আরো সহজ করে, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ক্রমান্বয়ে খলিফা হইলেন হযরত উমর। খলিফা কেন হইছে? দেশের প্রধান। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে যোগে দেখতাছে ওনারে নবী মসজিদে নববীর মধ্যে নামাজ হইছে, একজন বৃদ্ধা মহিলা এসে ডাকতেছে, আলী, ও আলী, এদিকে আয়ো। গেছে, এই খেজুর গুলি দিছি, হাদিয়া দিছি, নবীজির কাছে নিয়ে দেও। নবীজিও খাইতো আর সবাইরে বাইচ্চা দিত। দিয়া বলেন, ওজন নেন, এই মহিলা খেজুর দিছে, দিলে আপনারা খাইতেন, আপনারা বলে বাইচ্চা দিতেন। নবীজির কাছে দেওয়ার পরে একজন সাহাবীর কাছে দিছে, সবাই একটা একটা কইরা খেজুর দিছে। কটা কইরা দিছে? একটা কইরা দিছে। হঠাৎ কইরা ঘুম ভেঙে গেছে। কিরে, কি দেখলাম? কোন গিয়া উনি ফজরের নামাজ পড়ছে। ফজর নামাজ পড়া সাহাবায়ে কেরামের একটা অভ্যাস ছিল, সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত মসজিদ ঘরে বসে থাকতো। সুবহানাল্লাহ বলেন। আমার এক হুজুর আছেন, বিদেশ সফর করত, কইছে ইংল্যান্ডের ইহুদি নাসারারা যারা, এরা আজানের সময় উঠতে হাঁটাহাঁটি করে, এটা ব্যায়াম। এই জন্যই নবীজি, আমরা নবী ছিল ডাক্তার, নবীজি বলছেন সকালে হাঁটাহাঁটি করো, ফজরের নামাজের পরে মসজিদে একটু তাসবিহ করো, হাইটা বাজ যাও, শরীরের অনেক উপকার হবে। যাক, এটা হইল আরেক সাবজেক্ট। এখন নামাজ পড়ে বইয়ে রয়েছে পরে সেম টু সেম খলিফা হইল উমর, রাত্রে বেলা দেখছেন নবীর সাথে, আর খলিফা হইল উমর। ডাক্তার আছে, আলী, এদিকে আয়।
ওমরের কাছে এটা লইয়া যাও, দেও তোমরা বাইকটা দিব, ওমরও খাইতো আমার লেগে দোয়া করতো। সুবহানাল্লাহ কর। তাহলে রাত্রের সফন, ঘুমতে উঠা সফন, বাস্তব কি বাস্তব না? আর আমরা ঘুমাইলে আল্লাহ কতটা দিন দেখি রে, কাল লাইলা কারণ দেব, কারে দিয়া দরবার লাগাই যাব, কই কিটা করছে, ওই এক কন্ট্রাক্টর ঘুমাইছি বউয়ের দ্বারে, এই বান্ধবের 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 বাড়ি দিছে গো, ঘুমের মধ্যে বাড়ি দিছে গো। আরে আত না, বউয়ের ভিটে মেঝে যাবাইতেছে, বউয়ের লাভটা উঠছে রে, এটা কি গাড়ি নাকি? এটা তো আমার ঘর, এটা তো আর বাস গাড়ি না, তুমি বাইরাও, আমার গুন্ডা ডিস্টার্ব করে দিছ। এক বেটা বলে সামনের মধ্যে দেখতেছে সডা পিঠা খাইতেছে, এই দলের ভর্তা দিয়ে শুটকির ভর্তা, কি মজা লাগে। আর মেঘ একটু ফুটফুটি মেঘলাম রে, তার একটু মজা লাগে। খাইতেছে, ঘুমতে যখন উঠছে ওইটা দিয়ে ওই সডার পিঠা খাইবো, ভর্তা খাইবো, খেতা দেন খাবাইতেছে, খেতার কোনা দিন সাবাইতেছে, উরুষ আছে, উরুষটা পর্যন্ত সাবাইয়া বানাইছে। এই জন্য আসুন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে রইলেন। মহিলাটা ডাক দিয়া বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর আলীরে ডাক দিলেন, এই দিকে আসো। এই দেখো খেজুর দিলাম, এই খেজুর গুলি ওমরের কাছে দেও, ওমরও খাইব, তোমরারেও বাইকটা দিব, আমার আব্বা আম্মার লেগে দোয়া করো। আমরা যেমন ভাবে তোবারক দেই, তোবারক দিয়া গেছে। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়া সেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তাবারকটা বুঝাইয়া দিছে। বুঝাইয়া দেওয়ার পরে এখন তো সিরিয়াল ভাবে দিতেছে। কোন লেখক লেখছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের হাতে দিয়েছেন, সবাইরে একটা একটা কইরা দিয়েছে। দেওয়ার পরে আলী ডাক দিয়া বলেন, খলিফা ওমর আমারে আরেকটা দেন না। খলিফা ওমর কো, হে আলী আমি তোমারে দুইটা কেমনে দেব? তোমারে নবীজি রাত্রের বেলা দিছে একটা, আমার জীবন যাইতে পারে, আমি দুইটা খেজুরি তোমারে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলে। তাহলে তাদের ঈমান আর আমাদের ঈমান পার্থক্য আছে না নাই? অনেক পার্থক্য। ইরারে বলা হয় ইলমে ওহী, আরে হইল শরীয়ত। ইলমে ওহীটা হইল আল্লাহর প্রদত্ত, আল্লাহ দিবেন, ইয়া দেখবেন রিকশা চালাচ্ছে, বর্ণনা হয়ে গেছে, বড় ডাক্তার হয়ে গেছে, কিন্তু টাকা সম্পদের অভাব নাই, টাকা বাঙ্গাইয়া পড়াইছে, কোনো লাভ নাই, পড়তে পারছে না। এটা হইল ইলমে ওহী বলা হয়। ইলমে ওহীটা যদি পুঙ্খানু ভাবে যদি অর্জন করতে পারেন, শরীয়তের লাইনে যখন একটু মেহনত করব, অটোমেটিক ফুল শরীয়ত তার ভিতরে মাথা থেকে পা পর্যন্ত মহান আল্লাহ ঢুকাইয়া দিব। এটা হইল এলেমের বেলা। আর যদি এলেম না তাকে মেহনত করতে হইব, নফল বেশি বেশি করতে হইব, তাহাজ্জুদের নামাজ পড়তে হইব, তাসবিহাতের মধ্যে লিখতে হইব, বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। এই জন্য আসুন আল্লাহর ওলি বলেন হাকিম আত-তাসার রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার। ওনার ওলি, ওনার উস্তাদ ছিলেন আল্লাহু আকবার বড় একজন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি যখন দুরূদ শরীফ বয়া পড়তেন, দাঁড়ায়া যাইতেন, সুবহানাল্লাহ বলেন। তখন ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি দাঁড়ায়া যান কেন? বলে দুরূদ শরীফ এমন ভাবে পড়তে পড়তে নবীর সাথে আমার কালেকশন হয়ে গেছে। ছাত্ররা, আমি দুরূদ শরীফ পড়লেই আমি তাকায়া দেখি আমার সামনে নবী উপস্থিত হয়ে যান। আমরা তো দুরূদ শরীফ। এই জন্য আসল হাকিম আত-তাসার লেখেন, মোবাইলের মধ্যে টাকা রিচার্জ করলে, টাকা ঢুকাইলে যেমন ভাবে কথা বলা যায়, হাকিম আত-তাসার বলেন বেশি বেশি দুরূদ শরীফ যদি তুমি পড়ো, নবীর সাথে কথা বলা সহজ তোমার জন্য হয়ে যাইব। এই জন্য আসল এক নম্বর হইল ইলমে ওহী, দুই নম্বর হইল শরীয়ত। দুই নম্বর শরীয়ত। আমরা যত দেখি তত আল্লিবাল্লি। শরীয়ত নবী যেভাবে বলেছেন সেইভাবে, নবীর মত আমার মত, এটার নাম হইল উম্মত, এছাড়া দ্বিতীয় কোনো কথা
নাই। যখন জজবা তোমার ভিতরে ঢুকে দেব তখন শরীয়ত ঢুকে দেব, ভারী মতো ঢুকে দেব। আর আমরা তো হুদুদিয়ান না হইয়া তাই যে বানাইছে চন্দ্রটা এটার বই, কিন্তু যে মুক্ত মানি না। যেমন একটা শব্দ শুনছি আমি অনেক আগে, নিজে আল্লাহ পাগল ছিল সৃষ্টির মূলে। নিজে আল্লাহ পাগল ছিল, অনেকে গান গায় না, নিজে আল্লাহ পাগল ছিল সৃষ্টির মূলে, পাগলির জীবন ধন্য হইতো পাগলারে পাইলে। এটা কিন্তু যে বানাইছে এই কথাটা প্রথম যে ছন্দটা, এটা কিন্তু খুব গভীরতা আছে। নিজে আল্লাহ পাগল ছিল সৃষ্টির মূলে। নিজে আল্লাহ কার লাগিয়া পাগল ছিল? আল্লাহ নামাজ পড়ে না, আল্লাহ রোজা রাখেন না, আল্লাহ হজ করেন না, আল্লাহ যাকাত দেন না, আল্লাহ যাকাত দেন না। একমাত্র কোন ইবাদতের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই, একটা আমলের সাথে সম্পর্ক আছে। যে আমলটা মানুষ করে, যে আমলটা ফেরেশতা করে, এটা হইল নবীর উপরে দুরূদ শরীফ পড়া। বলে ওদের এটা তো আর শুনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ শরীফের আগে যে আমরা আয়াতটা পড়ি, এই আয়াতের মধ্যে বলা হয়েছে নামাজ আল্লাহ পড়েন না, নামাজ আল্লাহর পড়ার দরকার নাই, রোজা রাখার দরকার নাই, কোন ইবাদত করার দরকার নাই। মানুষেরা দুরূদ শরীফ পড়ে, কোন ইবাদতের মধ্যে আল্লাহর সম্পর্ক নাই। একমাত্র দুরূদ শরীফের আমলের মধ্যে আল্লাহ নিজের নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। তাহলে আমরা শুনি আর বললা থাকি, কি বললা থাকি? নিজে আল্লাহ পাগল ছিল সৃষ্টির মূলে। নিজে আল্লাহ পাগল ছিল সৃষ্টির মূলে, পাগলির জীবন ধন্য হইত পাগলারে পাইলে। প্রথম দুষ্টা ঠিক আছে, প্রথম কলিটা ঠিক আছে, এরপরে যারা ভাবছেরা বানাইছে না এমন না। আল্লাহ আল্লাহর বন্ধুর জন্য পাগল। যখন নবীর কথাগুলি আমরা মানবো, মোবাইলের মধ্যে যেমন ভাবে টাকা ঢুকাইলে মানুষের সাথে কথা বলা যায়, দুরূদ শরীফ যদি আপনার অন্তরের মধ্যে ফিট করতে পারেন, রহমতের নবীর সাথে আপনার যোগাযোগ হয়ে যাইব। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ। এই জন্য আসুন, 1 নম্বর হইল ইলমে ওহী, 2 নম্বর হইল শরীয়ত, 3 নম্বর হইল মারিফত, 4 নম্বর হইল হাকিকত। শরীয়তটা কন্ট্রোল করলে মারিফত আপনি আপনার বিকা যাইব। এই জন্য আসুন, মাশায়েখে চিশতের মধ্যে লেখা হয়েছে, খাজা উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি বড় একজন বুজুর্গ ছিল। উনি দ্বীনের দাওয়াত দিতেন, ও মানুষেরা আগুনের পূজা করতো। হঠাৎ করে গিয়া এক এলাকাটা দেখে আগুনের পূজা, গিয়া বলেন পরলা ইলাহা ইল্লাল্লাহ, বলে আল্লাহ কেডা? এলা আল্লাহরই চিনে না। তখন ডাক দিয়া বলেন, আগুন যে সৃষ্টি করেছে, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, ওনার নাম হইল আল্লাহ। একজন পণ্ডিত ডাক দিয়া বলেন, তোমার আল্লাহ যদি তোমার সৃষ্টি করে থাকে তাহলে এই আগুনের ভিতরে যাও। তখন উসমান হারুনী ডাক দিয়া বলেন, হে ভাইয়েরা, তোমরা তো পূজা করো, তোমাদের পূর্বপুরুষ থেকে আগুনের পূজা করো, তোমরা একটু যাও না? বলে আমরা কেমনে যাইব? প্রজ্বলিত আগুনের কুণ্ড, হাজার হাজার বছর 6 মাস যাবত আগুনে আমরা ধরাই যাচ্ছি, আগুনের পূজা করি। অনেকে সূর্যের পূজা করে, মুক্তির পূজা করে, অনেকে আছে আগুনের পূজা করে, আগুনের সামনে গিয়ে এইভাবে ভক্তি দেয়। তখন উসমান হারুনী ডাক দিয়া বলেন, ঠিক আছে। ওই সময় এক সর্দারের একটা কুলের মধ্যে বাচ্চা ছিল, বাচ্চাটারে টান দিয়া উসমান হারুনী রহমাতুল্লাহি আলাইহি কুলের মধ্যে লইয়া প্রজ্বলিত আগুনের কুণ্ডের ভিতরে যখন বয়ে গেছে, চতুর্দিকে দা মানুষটা আনন্দ উল্লাস করতে লাগলো। আরেক দিকে বললো, আমাদের সর্দার সাহেবের সন্তানরা তো পড়ে চাই হায় হয়ে গেছে। কিন্তু একজন ডাক দিয়া বলেন, ও লোকেরা, তাকায়া দেখো, পড়ে নাই, সর্দারের সন্তানও পড়ে নাই, উসমান হারুনীও পড়ে নাই। উসমান হারুনীরে দেখা যায় ওই আগুনের কুণ্ডের ভিতরে ওই সন্তানদারে লইয়া আল্লাহর সেজদার মধ্যে পড়ে রয়েছে। এটা কেমনে অর্জন করলো?
এটা করছে ইলমে ওহীর পরে শরীয়ত। আমরা মধ্যে ভানিলে না শরীয়ত কি বলবো, শিখতে হইল নামাজ রোজা, শিখতে হইবে এর নাম হইল শরীয়ত, এরপর হইল মারিফত, এরপর হইল হাকিকত। ওই আল্লাহর ওলি ইলমে ওহী অর্জন করেছেন, শরীয়ত অটোমেটিক লিখে গেছে, শরীয়তের পরে মারিফতের দরজা খোলা, মারিফতের দরজার পরে হাকিকতের দরজা খুলে দিয়েছে। এই জন্য আগুনদারে মহান আল্লাহ এসি রুম বানায়া দিছে। কোন কোন লেখক লেখছেন 1 ঘন্টা পরে তারা যখন আল্লাহর ওলি যখন আগুনের কুণ্ড থেকে বাইরেছে, 93,000 ইহুদি ওনার এই দৃশ্যটা দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য মরার হদ ধরলে হইতো না, শরীয়ত মারিফত, সঠিক মারিফত ধরতে হইব। আল্লাহ আমাদের কবুল করুক, সবাই বলেন আমিন। আরো জোরে এখন আমিন।